নমস্কার সবাইকে। ভাবছেন তো এখানে কি হচ্ছে? বুঝতে পারছেন পুজো হচ্ছে, কিন্তু কি পুজো বলুন তো? সত্যনারায়ণ ঠাকুরের পুজো। এখানে ব্রাহ্মণ পাশে বসে থেকে মন্ত্র আর ব্রতকথা বলে, আর যাদের পুজো তারা নিজেরাই পুজো করেন। একবার করে ব্রতকথা বলেন, আর পুজোর শেষে যারা পুজো করেন তারা নারকেল আর কলা দিয়ে পুজো দেন। নারকেলটা ফাটিয়ে জলটা সাইডে রেখে দেন, আর তারপর নারকেল আর কলাটা দিয়ে ঠাকুরের পায়ে অর্পণ করেন। তারপর একবার করে আরতি করেন। এইভাবে 5 বার ঠাকুরমশাই ব্রতকথা বলেন, আর 5 বার এই একইভাবে নারকেল কলা দিয়ে পুজো দেন আর আরতি করেন। আমাদের ওখানে যেমন পুজোতে কাঁঠালি কলা লাগে, কিন্তু এনারা সিঙ্গাপুরি কলা দিয়েই পুজো দেন। এনারা ঠাকুরের যে বাসনপত্র ইউজ করেন সব সিলভারের। এখানে ওই জন্য খুব বড় বড় সিলভারের দোকানও রয়েছে। সেখানে যেমন আমাদের ওখানে কাঁসা পিতলের জিনিস পাওয়া যায়, এখানে তেমন রূপোর সব কিছু পাওয়া যায়। যাদের সামর্থ্য আছে তারা সবাই ঠাকুরের ওই রূপোর বাসনই ইউজ করে। একবার ব্রতকথা বলে পুজো হয়ে গেল, এইবার আরতিও হয়ে গেল। আবার একটা ব্রতকথা বলবেন, আবার একবার একইভাবে পুজো হবে। আমাদের যেমন পুজোতে সিন্নি দেয়, কিন্তু এখানে ওই শুকনো আটা আর চিনি আর কিছু কাটা ফল মিশিয়ে প্রসাদ হিসেবে সবাইকে দেয়, আর পঞ্চামৃত দেয়। আমাদের পুজোতে যেমন অনেক রকমের প্রসাদ দেয়, এনারা তেমন কিছুই দেন না। গোটা কিছু ফল আর একটু লুচি আর একটু মিষ্টি করে দিয়েছিল ঠাকুরকে। এইভাবে সবাই গান করেন আর ঠাকুরকে প্রদক্ষিণ করেন আর আরতি করেন। এইভাবে পুজোটা সম্পূর্ণ হয়। এই আরতিটা শেষ হলেই ওনাদের পুজো শেষ হয়ে যাবে। তারপর যারা পুজো দিতে যায় তারা নিজের হাতে ঠাকুরকে পুজো করেন। এরপর পুজো শেষ হয় আর ঠাকুরমশাই ওই শুকনো আটা, চিনি আর কিছু কাটা ফল মিশিয়ে যে প্রসাদটা বানান ওইটা দেন আর পঞ্চামৃত দেন। বেশ, পুজো শেষ হয়ে যায়। তারপর বেশ, পুজো শেষ হয়ে গেল। এরপর আমি ওখানে পুজোর ভোগ খেয়ে বাড়ি চলে এলাম। আমার ছোট ছোট ভিডিওগুলো কেমন লাগছে সবাই জানাবেন প্লিজ। বাই।